ডিপিএলে পঞ্চম রাউন্ডের শেষ দিনে নুরুল হাসান সোহানের সেঞ্চুরিতে জয় তুলে নিল ধানমন্ডি স্পোর্টস ক্লাব। শাহিনপুকুরকে ৯৭ রানে হারিয়েছে ধানমন্ডি। বিকেএসপির আরেক মাঠে সাদমান ইসলামের সেঞ্চুরিতে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংক। আর মিরপুরে পার্টেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৫৭ রানের জয় পেয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। এবং বিকেএসপিতে টস জিতে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ব্যাটিংয়ে পাঠায় অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। অমিত মজুমদারের ৮১, আসাদুল্লাহ গালিবের ৫৭ আর আরিফুল হকের ৪০। বড় সংগ্রহের আভাস দিয়েও ২৬০ রানে অল আউট রূপগঞ্জ টাইগার্স। তাইবুর রহমান ও রুয়েল মিয়া নেন সমান ৩টি করে উইকেট। ২৬১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে অগ্রণী ব্যাংক ওপেনার সাদমান ইসলামের সেঞ্চুরি, ইমরানুজ্জামান ২৮, অধিনায়ক ইমরুল কায়েসের ৬২। অগ্রণী ব্যাংকের ৭ উইকেটের আয়েশি জয়ের দিনে ১০৯ বলে ১১৫ রান করে অপরাজিত থাকেন সাদমান ইসলাম। খুবই গুরুত্বপূর্ণ আম্পায়ার। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। বিকেএসপির ৩ নম্বর গ্রাউন্ডে শাহিনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। ওপেনার হাবিবুর রহমান সোহানের ৪৫ রানের পর অধিনায়ক নুরুল হাসান সোহানের ১৩১ বলে ১৩২ রানের অপরাজিত ইনিংস। ৯ উইকেটে ২৭৭ রান ধানমন্ডির বোর্ডে। ৪৫ রানে ৩ উইকেট নেন রায়ান রহমান। কামব্যাক করা কঠিন। জবাব দিতে নেমে ধানমন্ডির সানজামুল হাসান মুরাদদের বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শাহিনপুকুর। রহিম আহমেদের ৪৫ রান ছাড়া বাকিদের কাছ থেকে মেলেনি লড়াই করার মতো ইনিংস। শাহিনপুকুর অল আউট ১৮০ রানে ৪৯ রান দিয়ে ৪ উইকেট নেন সানজামুল ইসলাম। মিরপুরে মুখোমুখি গুলশান ক্রিকেট ক্লাব ও পার্টেক্স স্পোর্টিং ক্লাব। টসের ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২২১ রানে থামে গুলশানের ইনিংস। অধিনায়ক আজিজুল হাকিম করেন সর্বোচ্চ ৬২ রান। ৫৬ রান দিয়ে ৩ উইকেট নেন তাওফিক আহমেদ। ২২২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৬৪ রানে অল আউট পার্টেক্স। রবিউল ইসলাম রবির ৩০ রানে ইনিংস সর্বোচ্চ, সমান ২টা করে উইকেট নেন আসাদুজ্জামান, নিহাদুজ্জামান ও নাইম ইসলাম। দলটাকে কিন্তু শাহান পাপন, ডিবিসি নিউজ ডেস্ক।